গুড মর্নিং বন্ধুরা। শরীরটা ভালো লাগছে না। এই যে এখান থেকে এই যে এইটুকু জায়গা ব্যথা করছে, বুঝতে পারছি না কেন। ঠান্ডা লাগলো নাকি রাত্রেবেলায় তো চুপচুপে করে নারকেল তেল দিয়ে ঘুমিয়েছি। নারকেল তেল বলতে গরম করা ওই যে যেটা বানিয়েছি তেলটা, ওটাই লাগিয়েছি, কিন্তু মাথাটা ব্যথা করছে, ওই জন্য ভালো লাগছে না। আজ হচ্ছে 7 তারিখ, শনিবার। আজ রান্না বান্না করিনি সেরকম, কালকার ভাত ছিল, সেই ভাতটা চিন্টুকে গরম করে 2টো ডিম সেদ্ধ দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে ভেজে দিলাম, ওই খেয়ে চিন্টু চলে গেল। সকালবেলার থেকে সেরকম কোনো কাজই হয়নি, শরীরটা ভালো নেই বলে বসেছিলাম। চিন্টু গেল, এবার বললাম একটুখানি এগুলো সব ঝাড়াঝুড়ি করে নি, ঘর মুছবো না, ঝাড় দিয়ে রেখে দেবো, আর রান্না বান্না কিচ্ছু করবো না, যা পারবো খেয়ে নেবো মুড়ি ফুড়ি। সকালবেলা 1 কাপ চা খেলাম, অ্যাসিড হয়ে গেল। কালকে কতগুলো জিনিস আনা হয়েছিল, সেই জিনিসগুলো সব তুলে রাখলাম সকালবেলায়, ওই ভরলাম। এখানে আরশোলা বলছি না এত, যে ওই রকম যদি রেখে দিই না ফুটো করে ঢুকে যাবে ভেতরে আরশোলা। বিরক্ত লাগছে, আরশোলাগুলো মনে হচ্ছে কিভাবে মারবো কে জানে। ঘরের সমস্ত কাজ বাজ সেরে স্নান করলাম, শ্যাম্পু করে, তারপর পুজো করলাম। পুজো করে দেখছি একটুখানি শরীরটা ভালো লাগছে, মানে মাথাটা যেটা এখানটা ব্যথা করছিল একটুখানি কম আছে। একটা প্যারাসিটামল খাবো যদিও, কিন্তু ওই যে শরীরটা একটুখানি যখন দেখলাম ভালো লাগছে তখন নিজের জন্য একটুখানি ম্যাগি বানালাম। বললাম আজকে একটুখানি ম্যাগি খাই। এই দুপুরে আমার লাঞ্চ হচ্ছে ম্যাগি, তাই ম্যাগিটা বানাচ্ছি। আর ছোটোবেলার একটা কথা মনে পড়ছে, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বোনরা মিলে আলোচনা করতাম, মানে আমাদের ম্যাগি চাউমিন এত পছন্দ ছিল। ম্যাগিটা খুব কম খাওয়া হতো, চাউমিনটাই বেশি খেতাম। আলু পেঁয়াজ দিয়ে মা বানিয়ে দিত, তো চাউমিনটা এত সুন্দর লাগতো খেতে যে আমরা বলতাম আমরা যখন বড় হয়ে যাব আর যখন আমরা চাকরি করব তখন আমরা টিফিনেও চাউমিন নিয়ে যাব, আর ঘরে এসে দুপুরবেলাতেও চাউমিন খাবো, রাতেও চাউমিন খাবো, আমরা আর ভাত খাবো না, আমরা সবসময় চাউমিনই খাবো। তাই আজকে সেই ছোটোবেলার কল্পনাটা আমি সত্যি করলাম। আজকে দুপুরবেলায় আমি চাউমিন ম্যাগি খাচ্ছি। আমরা কত কল্পনা করি না, ছোটোর সময় কীরকম সব কল্পনা করতাম, এখন সেটা বাস্তবের সঙ্গে কোনো মিলই নেই। চাকরি করব, বিয়ের কোনো সিনই ছিল না, চাকরি করব, তারপর করব, চাউমিন বানাবো, টিফিনে নিয়ে যাব, খাবো, তাই না? একটা প্যারাসিটামল খেয়ে একদম দারুণ দৌড় দিলাম। এখন কটা বাজছে? 6:30। সন্ধ্যে দিলাম।
সন্ধে দিয়ে এখন একটুখানি চা খাবো। সকাল থেকে তো রান্না করিনি, এবার তো আমাকে রান্না করতে হবে কিছু। কি রান্না করব? চাটা খাই। ভাত করবো না, রুটি টুটি আইটেম করি। ছোলার ডাল থেকে বার করি আটা। কত বড় আটা নিয়ে এসে, আমি কোনোদিন এত বড় আটা আনা করালাম না। ছেলে আমার রুটি খাবে বলে একদিন এত বড় একটা আটা প্যাকেট আনা করেছি। কতদিনে শেষ করবো এটা কে জানে। এক্সট্রা কাজ, ধুয়ে ধুয়ে রান্না করে আরশোলার জন্য। এটা একটা ভালো হ্যাবিট অবশ্য, কিন্তু আমার ওইখানে একটাও আরশোলা নেই না, আমার রূপনানপুরের ঘরে। এই জন্য আমার এই অভ্যেসটা অন্তত নেই। চা দিয়ে ভুজিয়াটা খাবো, খুব টেস্টি ভুজিয়া এটা। চা খেতে খেতে আটাও মাখা হয়ে গেল, ব্যাস রেখে দিই, পরে বানাবো। আর এই যে পঞ্চরত্ন ভাজাটা একবার দেখাই, এই যে বাবা দেখাও যায় না। এই যে এর মধ্যে না ড্রাই ফ্রুট দেওয়া আছে, এটা কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ সব দেওয়া আছে, ভালো লাগে খেতে। টিফিন বক্সে একটা রাখতে হবে। ঠিক আছে, এই দেখো বাবু মশাই লাইট অফ হলেই ঘুরে বেড়াচ্ছে। এই যে একজন খুন্তির উপরে। আটা মাখা আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি। এখানে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, ভাবলাম মিক্সিতে একটু পেস্ট করতে হবে, কিন্তু এত সুন্দর সেদ্ধ হয়েছে যে এটা আর পেস্ট করতে হবে না। চিন্টুরও আসার সময় হয়ে গেল, এসেই ওর খিদে পেয়ে যাবে, ওর জন্য আর দেরি করব না, রান্নাটা করে নেব। আর আজকে আমি করব ছোলার ডালের পুর ভরা রুটি। তো এখন বানাবো পুরটা। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সর্ষের তেল, একটু কালো জিরে, একটু জোয়ান দিয়ে দেবো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা সেদ্ধর সময় নুন দিইনি, এখন নুন দিয়ে দিচ্ছি। চিনি, একটু বেশি করেই চিনি দিলাম, কারণ আমার একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ। একটু লঙ্কার গুঁড়ো, এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। স্পেশাল খাবার বানাইনি,
কিছুদিন ধরে নর্মাল খাবারই চলছে। আজকে শনিবার, কালকে রবিবার, ওই জন্য বানিয়ে দিলাম। তা নাহলে সকালেই চিন্টু যাচ্ছিল তো, এবার পেট ভার হয়ে গেলে না সকালবেলায় আর খেতে পারতো না, না খেয়েই চলে যেত। ওই জন্য এই কটা দিন একদম নর্মাল খাওয়া দাওয়া করেছি। আজকে সকাল থেকে যেহেতু রান্না করিনি, ভাবলাম একটু স্পেশাল রান্না বান্না করি। ব্রেক নিয়ে নিয়ে কাজ করছি। পুরটা হয়ে গেল তো ঢাকা দিয়ে চলে গেলাম ঠান্ডা করতে, একটু ফুচকির সঙ্গে কথা বলে চলে এলাম। এবার পুরটা ভরবো। এই যে লেচি মেচি কেটে সব রেডি করে রেখেছি। আজকে 7 তারিখ। গত বছর আজকের দিনেই চিন্টুর শরীরটা খারাপ হয়েছিল, আজকের দিনেই ওকে হসপিটালে ভর্তি করা হয়েছিল ডেঙ্গুর জন্য। মনে ছিল না, চিন্টু বাবাকে ফোন করেছিলাম, নিয়ে চিন্টুর বাবা বলছে যে অ্যানিভার্সারি নেমন্তন্ন পেল। আমি বললাম কার অ্যানিভার্সারি? তখন বললো যার অ্যানিভার্সারি ছিল, তো সেই দিনকে ওর বিয়ে ছিল, যার আজকে মানে অ্যানিভার্সারি আজকে, তো তার বিয়ে ছিল। বিয়ে বাড়িতেই চিন্টুর বাবাকে ফোন করা হয়েছিল যে এরকম চিন্টুর খুব শরীর খারাপ। ও বিয়ে বাড়ির থেকে এলো, ওখান থেকে খাবারও দিয়েছিল আমাকে আর রিন্টুকে। আমি তো খাইনি, রিন্টুকে খাওয়ালাম। আর রাত্রেবেলাতে ঘুম হয়নি, ব্যাগ গুছালাম আর গুছিয়ে নিয়ে ওই ভোরবেলায় বেরিয়ে পড়লাম। 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে কি দিন গেছে সেই সময়টা। বাবারে বাবারে, কানটা একবার করে কটকট কটকট করছে। আমি একবার একটা রিলে দেখেছিলাম যে আরশোলাতে ডিম পেড়ে দিয়েছিল, দিয়ে কানেই আরশোলার বাচ্চা হয়ে গেছিল। ওটাই আমার ভয় লাগছে। এখানে এত আরশোলা না, আমার মনে হচ্ছে যে আমার কানেও আরশোলাতে ডিম পেড়ে দিল নাকি। এই যে রুটি কমপ্লিট। এতক্ষণ ভাবছিলাম রুটি দিয়ে আর কিছু বানাবো না, কিন্তু এখন না একটু বেগুন পোড়া খেতে ইচ্ছে হচ্ছে। শনিবারও আছে, চিন্টু অনেকদিন বেগুন পোড়া খায়নি। ও এমনি বেগুন খায় না, তবে বেগুনের টক, বেগুন পোড়া এসব খেতে পছন্দ করে। এত সুন্দর সুন্দর বেগুন আছে, ভাবলাম একটুখানি পুড়িয়ে ফেলি। ভালো করে ধুইয়ে নিই। টমেটো দিয়ে বেগুন পোড়া দেখি ভালো আছে, তবে না ভালোই আছে, খারাপ নেই। তেল মাখিয়ে একটাই বেগুন পোড়ালাম, 2টো বেগুন পোড়ালে অনেকটা হয়ে যেত। এখনো ধোঁয়া উঠছে বেগুন আর টমেটো। আর এখানে লঙ্কা কুচি, না লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এটা একটুখানি রসুন কুচি করলাম। বেগুন পোড়াতে একটু রসুন দিলে না বেশ ভালো লাগে। এই যে ফাইনাল লুক বেগুন পোড়ার। চিন্টু আয় বেটা, আয় খেয়ে নে, গরমা গরম রুটি আর বেগুন পোড়া। মিষ্টি জানি, মিষ্টি খাবি একটা? আচ্ছা, চিন্টু আসার সময় মিষ্টি নিয়ে এস। একটা চামচ নিয়ে এটা দেবো।
ভুলে গেলাম। সকাল থেকে রান্না করিনি, ভাবলাম একটুখানি স্পেশাল কিছু রান্না করি। ঝাল ঝাল বেগুন পোড়া, চিন্টু একটু বেগুন পোড়া খায় আর বেগুনের টক খায়, ব্যাস আর কিচ্ছু খায় না। তাও খুব যে পছন্দ করে তা না, হয়েছে ভালো। এমনিতে খিদে লেগেছে না, একটু দেরি হয়ে গেল, তা অনেকক্ষণ ধরেই আমি শুরু করেছি। মিষ্টি এই যে আমি এটা একটুখানি খেয়েই নিয়েছিলাম, এটাই নিই লাড্ডুটা। এখানে লাড্ডুগুলো একটু শক্ত, তাই আমাদের ওখানে খুব নরম। আমরা এখন খেতে খেতে জল খাই না, ওই জন্য জল নিই না। দারুণ হয়েছে তো। শীতের সময় এগুলো বানিয়ে খাওয়া উচিত। এখানে তো 2 দিন শীত পড়লো, এখন বাইরে ঠান্ডা আছে, গরম। আজ তুই হসপিটালে ভর্তি হয়েছিলিস, আজকেই তো ডেঙ্গু ধরা পড়েছিল। আজকে তো 17 তারিখ, আমি 14 তারিখে হয়েছিলাম। আজকেই হয়েছিল 14 তারিখে তো জ্বর এসছে। কারণ সেদিনকে একজনের বিবাহ বার্ষিকী ছিল, তার তো বিবাহ বার্ষিকী 17 তারিখেই আসবে। আর 7 তারিখ, 17 কোথায়? আজ 7 তারিখ। আজ 7 তারিখ। আজ ডিসেম্বরের 7, বড় মাসের 11 তারিখে অ্যানিভার্সারি। আজকে হয়নি, তাহলে পরেই হয়েছে, 12-13 তারিখ করে হয়েছে। ও তার মানে ওদের বিয়ে আগে হয়েছে, ওরা পার্টিটা পরে দিয়েছিল। ওদের ঘরে যেদিন পার্টি ছিল সেদিন তুই শরীর খারাপ তোর হয়েছিল, ভুল বললাম তখন আমি। কারণ চিন্টু 11 তারিখে পরে ভর্তি হয়েছে, ও ঠিক বলছে 14 তারিখে ভর্তি হয়েছে। পাগল আমি। বড় মাসের অ্যানিভার্সারি ছিল। বড় মাসের অ্যানিভার্সারিতে তুই আমাকে ফোন করলি, তখনই তোর জ্বর ছিল। সবাই এনজয় করছিল, শুধু আমি এর একদিকে মন খারাপ করছিলাম আর একদিকে চিন্টু জ্বরে কাতর হচ্ছিল ছাতা আমার। বাপরে কি বাজে গান, কি এটা চেনসা জ্বালিয়ে দিয়েছে, গাছ কাটছে মনে হচ্ছে। গান হচ্ছে তুঝে কিতে না, এই গান আমরা ইয়েতেও শুনতে পেতাম, লাল বাংলাতে। দিদুর বাড়িতে ঘুমাতাম, পাশে 100 মিল ছিল আমাদের, 100 মিলে এরকম বাজতো গান কাটা বেঁচে যাবো। তাহলে চলো, দারুণ আজকে খাওয়ার মেনু, তোমরাও অবশ্যই এরকম একবার ট্রাই করো। ডালের পুর ভরা রুটি আর বেগুন পোড়া, সাথে মিষ্টি। আমরা এই খাবারটা এনজয় করি। তাহলে আজকাল ব্লগটা এখানেই শেষ করছি। 10টা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগ দেখতে হবে। বাই বাই, টাটা, গুড বাই। এটা খতম করতে হবে, খতম।